সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে নিউকট একটি ক্রিম, যা এই মলমটি মূলত দুই ধরনের ওষুধের সংমিশ্রণ। এটি অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি স্টেরয়েড। এটি সাধারণত ত্বকের নির্দিষ্ট কিছু সমস্যার চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। আজকে আমরা জানবো এই নিউকট ক্রিমের কার্যকারিতা কী কী, বা আমরা কীভাবে ব্যবহার করলে, সঠিকভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাবো। চলেন জেনে নেওয়া যাক। যেমন প্রদাহ ও চুলকানি কমানো। এতে থাকা বেটামেথাসন এটি শক্তিশালী স্টেরয়েড। এটি ত্বকের লাল ভাব, ফোলা ভাব, জ্বালাপোড়া এবং তীব্র চুলকানি কমাতে সাহায্য করে। এটি সাধারণত একজিমা বা ডার্মাটাইটিসের মতো কার্যকর করে থাকে। ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ। এতে থাকা নিওমাইসিন এটি অ্যান্টিবায়োটিক। যদি ত্বকের কোনো ক্ষত বা অ্যালার্জিতে ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে বা ইতিমধ্যে সংক্রমণ হয়ে থাকে, তবে এটি সেই ব্যাকটেরিয়া ধ্বংস করতে খুব ভালো কাজ করে থাকে। এখন আমরা যে বিষয়টি বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমরা বিশেষ করে ঠোঁটে কিন্তু বা মুখে ব্যবহার করতে থাকি। এর মূল কাজ কি? যেমন অনেকে জানতে চেয়েছেন, এই নিউকট মলমটি সাধারণত ঠোঁটে বা মুখে ব্যবহার করলে এমন সময় হতে পারে সেটা পাতলা আবরণযুক্ত একটি আপনার ত্বক হতে পারে, আর সেখান থেকে লালচে ভাব হতে পারে। এবং কি অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ঠোঁটে ব্যবহার করেন। এটার মূল কারণ হচ্ছে কি ঠোঁটকে লাল করার জন্য। হ্যাঁ, এটি ঠোঁট লাল হবে, কিন্তু কি কারণে লাল হবে, এই লাল হবে বা গোলাপি হবে, এটি কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আপনি যখন এই ক্রিমটি ব্যবহার করবেন, আপনার ঠোঁটের উপরে আপনার ঠোঁটের চামড়া কিন্তু মরে যাওয়ার পর যে পাতলা একটা আবরণ চলে আসবে, সেটি একটি লালচে ভাব চলে আসবে। অর্থাৎ আপনার যে চামড়াটা রয়েছে সেই চামড়াকে জ্বালিয়ে দিয়ে সেই আবার পুরানায় নতুন একটি চামড়া গজাতে সাহায্য করবে। সেখান থেকে লাল উৎপন্ন হবে। সেই চামড়া লাল উৎপন্ন হওয়ার পরে আপনার মনে হবে যে এটি গোলাপি। ততই বুঝতে পেরেছেন এটি কাজ কীভাবে করে। এখন কিছু ক্ষেত্রে সতর্কতা বা গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে দিয়ে থাকি। যেমন মুখে ব্যবহারের আগে সাবধান। এটি দীর্ঘ সময় মুখে ব্যবহার করলে ত্বকের চামড়া পাতলা হয়ে যেতে পারে বা ব্রণের সমস্যা বাড়তে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া এটি মুখে লাগাবেন না। খোলাক্ষত, গভীর ক্ষত বা পোড়া জায়গায় এটি সরাসরি ব্যবহার করা উচিত নয়। সাধারণত এটি টানা 7 থেকে 10 দিনের মধ্যে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, যদিও ডাক্তারের পরামর্শ নেওয়া হয়ে থাকে। এটি চোখের সংস্পর্শে এলে, অর্থাৎ আপনার যদি চোখের সংস্পর্শে আসে তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। এখন আপনাদেরকে আমি কিছু পরামর্শ দিব। যেমন আপনার ত্বকের সমস্যাটা যদি ঠিক ধরনের, যেমন ফাঙ্গাল ইনফেকশন নাকি সাধারণ অ্যালার্জি, আপনাকে বুঝতে হবে যে আপনার এই ত্বকটি ফাঙ্গাল ইনফেকশন নাকি সাধারণ অ্যালার্জি। তার নিশ্চিত না হয়ে এটি ব্যবহার করা কখনোই যাবে না, কারণ ফাঙ্গাল ইনফেকশন স্টেরয়েড ব্যবহার করলে সমস্যা আরও বেড়ে যেতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নিউকট মলমটির কার্যকারিতা কী কী। তো ধন্যবাদ সকলকে।